চরাঞ্চল ২০ শয্যা হাসপাতালটি আমাদের এই ময়মনসিংহ শহর থেকে, এই অফিস থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। এই হাসপাতালটি চালু হয় নাই, ব্যাপারটা সেরকম নয়, চালু হয়েছে, কিন্তু অন্তঃবিভাগটি এখনো চালু হয় নাই। অন্তঃবিভাগটি চালুর জন্য আসলে যে জনবল দরকার, আমাদের এখানে যে সেটআপে যে মানে পদের যে সেটআপ আছে সেটা হচ্ছে যে ২৩টা পদ আছে। ২৩টা পদের মধ্যে এখন ১৩টি পদই শূন্য আছে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কোনো পদ এখানে কখনোই পদায়ন হয় নাই। এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদায়নের না হওয়ার কারণেই এই অন্তঃবিভাগটা আসলে মূলত হচ্ছে যে চালু করা সম্ভব হয় নাই। আর হচ্ছে যে আমরা আমাদের গত বছরেই আমাদের সিভিল সার্জন অফিস থেকে একটা সার্কুলার হয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য একটা সার্কুলার হয়েছে এবং আশা করি আমরা সেই সার্কুলারের মাধ্যমে হয়তোবা আমরা কিছু এখানে পদায়ন হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নতুন করে একটা পদ সৃজনের একটা প্রস্তাব এসেছে, আমরা সেটা পাঠিয়েছি এবং এখন আগে যে পদ ছিল, যে ২৩টা পদ ছিল, ২৩টা একটা হাসপাতাল যদি রান করতে হয়, অন্তঃবিভাগ চালু করতে হয়, তাহলে যে পদের যে সেটআপটা আছে, যে স্ট্যান্ডার্ড যে সেটআপটা আছে, সেই সেটআপ দিয়ে ওই পদটার ওই হাসপাতালটার অন্তঃবিভাগটা চালু করা খুব কঠিন এবং রান করাটা কঠিন। কারণ এখানে একটি পদ আছে, মেডিকেল অফিসারের একটি পদ আছে এবং নার্সের পদও স্বল্পতা আছে। সেজন্য হচ্ছে যে এখানে অন্তঃবিভাগ চালু করাটা খুব কঠিন। সেজন্য যে একটি নতুন করে একটা স্ট্যান্ডার্ড সেটআপ তৈরি করা হয়েছে, সেই স্ট্যান্ডার্ড সেটআপে প্রায় ৪৬টি পদ সৃজন করা হয়েছে। যদি এই পদগুলো যদি সংরক্ষণ করা হয় এবং সৃজন করা হয়, এখানে যদি এই পদে যদি সব পদের যদি কর্মকর্তা কর্মচারী যদি পদায়ন করা হয়, তাহলে এই হাসপাতালটি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। আমার বাড়ি পরামর্শ চরাঞ্চল ২০ শয্যা হাসপাতাল আছে, তার পাশেই আমি এই হাসপাতালে জায়গা দান করেছি একজন জমিদাতা। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে চরাঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা পাবে, সেই লক্ষ্যেই আমরা জমি দান করেছি এবং এটা গত বিএনপি সরকারের আমলে এই হসপিটালটি হয়েছে। তো হসপিটালটি হওয়ার পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা, যার জন্য এই হসপিটালটি চালু হয় নাই। এখন বর্তমানে ওই কিছু সংখ্যক লোকজন আসে, যাদেরকে কিছু বড়ি টড়ি দেওয়া হয়। আসলে এই চরাঞ্চলে হাসপাতালটা যদি স্বাস্থ্যসেবা ভালোভাবে চালু করতে, ডাক্তাররা সঠিকভাবে আসে, তাহলে আমার মনে হয় যে আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা এই হসপিটালে জমি দান করেছিলাম, সেটা হয়তো অনেকটা আমরা উপকৃত হইতাম, চরের মানুষ উপকৃত হইতো। তাই আমার প্রত্যাশা যেন এই হাসপাতালটি চালু হয় এবং জনগণ যাতে স্বাস্থ্যসেবা পায়।